আসসালামু আলাইকুম। মক্কার ধনী উমাইয়া। ধনে-মনে সব দিক দিয়েই কুরাইশদের একজন প্রধান ব্যক্তি সে। প্রাচুর্যের যেমন তার শেষ নাই, ইসলাম বিদ্বেষেও তার কোনো জুড়ি নেই। শিশু ইসলামকে ধ্বংসের কোনো চেষ্টাই সে কোনো ত্রুটি করে না। এই ঘোরতর ইসলাম বৈরী উমাইয়ার একজন ক্রীতদাস ইসলাম গ্রহণ করেছে। তা জানতে পারল উমাইয়া। জানতে পেরে ক্রোধে ফেটে পড়ল সে। অকথ্য নির্যাতন সে শুরু করল। প্রহারে জর্জরিত সংজ্ঞাহীন প্রায় ক্রীতদাসকে সে নির্দেশ দেয়, এখনো বলি, মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, নতুবা তোর রক্ষা নেই। কিন্তু ক্রীতদাস বিশ্বাসে অটল। শত নির্যাতন করেও তার বিশ্বাসে বিন্দুমাত্র ফাটল ধরানো গেল না। ক্রোধে উন্মাদ হয়ে পড়ল উমাইয়া। শাস্তির আরো কঠোরতর পথ অনুসরণ করল সে। একদিনের ঘটনা। আরব মরুভূমির মধ্যাহ্ন। আগুনের মতো রোদে নামছে আকাশ থেকে। মরুভূমির বালু যেন টগবগিয়ে ফুটছে। উমাইয়া তার ক্রীতদাসকে নির্দয়ভাবে প্রহার করল। তারপর তাকে সূর্যমুখী করে শুকিয়ে দেওয়া হলো। ভারী পাথর চাপিয়ে দেওয়া হলো বুকে। ক্রীতদাসের মুখে কোনো অনুনয় বিনয় নেই, মনে নেই কোনো শঙ্কা, চোখে কোনো অশ্রু নেই, মুখে কোনো আর্তনাদও নেই। ঊর্ধ্বমুখী তার প্রসন্ন মুখ থেকে বেরিয়ে আসছে আল্লাহর প্রশংসাধ্বনি, আহাদ আহাদ। ওই পথ দিয়ে যাচ্ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহাদ আহাদ শব্দ তার কানে গেল। অনুসন্ধিৎসু হয়ে শব্দলক্ষ্যে তিনি মরুভূমির বুকে শায়িত ক্রীতদাসের সমীপবর্তী হলেন। উমাইয়াকে দেখে সব ব্যাপারটাই তিনি মনে মনে বুঝে নিলেন। বললেন, উমাইয়া, আপনাকে তো ধনী ও বিবেচক লোক বলেই জানতাম, কিন্তু আজ প্রমাণ পেলাম আমার ধারণা ঠিক নয়। দাসটি যদি এতই নাপছন্দ, তাকে বিক্রি করে দিলেই পারেন। এমন নির্দয় আচরণ কি মানুষের কাজ? হযরত আবু বকরের ঔষধে কাজ হলো। উমাইয়া বললেন, এত বাহাদুরি দেখাবেন না। দাস আমার, এর উপর সদাচার কদাচার করবার অধিকার আমারই। তা যদি এতই দয়া লেগে থাকে, তবে একে কিনে নিলেই পারেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুযোগেরই অপেক্ষা করছিলেন। তিনি চট করে রাজি হয়ে গেলেন। একজন শ্বেতাঙ্গ ক্রীতদাস ও 10টি স্বর্ণমুদ্রা দিয়ে কিনে নিলেন কৃষ্ণাঙ্গ ক্রীতদাসটিকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির বুক থেকে টেনে তুলে গা থেকে ধুলো ঝেড়ে দিলেন। উমাইয়া বিদ্রূপের হাসি হেসে বলল, কেমন বোকা তুমি বলো তো! এ অকর্মণ্য ভৃত্যটাকে একটি সুবর্ণ মুদ্রার বিনিময়ে বিক্রি করতে চেয়েছিলাম। এখন আমার লাভ ও তোমার ক্ষতি দেখে হাসি সম্বরণ করতে পারছি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, আমি ঠকিনি বন্ধু। এই ক্রীতদাসকে কেনার জন্য আমার সমস্ত সম্পত্তি দিতে হলেও আমি কুণ্ঠিত হতাম না, কিন্তু আমি ধারণাতীত সস্তা মূল্যে ক্রয় করে নিয়ে চললাম। এই দাসটি ছিলেন বিশ্ববিশ্রুত বিলাল, ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রথম ইসলামের আযান দিয়েছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের কাহিনী জানার ও বোঝার তৌফিক দান করুক। আমিন।